ইরানে যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি সহ দেশটির ৪০ জন ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরান। এছাড়াও ইরানের ড্রোন সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আঘাত এনেছে। এই হামলার পর সৌদি আরামকো রাস্তানুরা রিফাইনারি কার্যক্রম বন্ধ করেছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই সংঘাতের প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন প্রকাশের তথ্য অনুযায়ী রোববার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১৩% বেড়েছে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে ধসের সংখ্যা তৈরি হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলার কারণে তেল ও গ্যাস উৎপাদনে গুরুত্বপূর্ণ এই অঞ্চল থেকে সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এই বিঘ্ন যদি সাময়িক হয়, তবুও বিশ্বজুড়ে জ্বালানি ব্যয় বৃদ্ধি পাওয়া প্রায় নিশ্চিত। তবে দাম ঠিক কতটা বাড়বে, তা কতদিন স্থায়ী হবে, তা নির্ভর করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ এবং ইরানের প্রতিক্রিয়ার ওপর। আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবছর এর মধ্যে প্রায় 20% বেড়েছে। সর্বশেষ গত শুক্রবার তেলের দাম ব্যারেল প্রতি $73 কাছাকাছি ছিল। রোববার তা সাময়িকভাবে $82 অতিক্রম করে আবার কিছুটা কমেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, জ্বালানি বাণিজ্য যত দীর্ঘকাল ব্যাহত হবে, সাধারণ মানুষের উপর চাপ তত বাড়বে। শুধু পেট্রোল পাম্পে নয়, বরং নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের দাম বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বা ব্লোব্যাক তৈরি করতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে সোমবার এশিয়া বাজারে তেলের দাম হু করে বেড়েছে। অন্যদিকে ধস নেমেছে শেয়ার বাজারে। ইরানের, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে গেছে। একাধিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে। দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম শুক্রবারের $72.87 থেকে বেড়ে ব্যারেল প্রতি $80 কিছুটা উপরে উঠে যায়। পরে তা সামান্য কমে $79 নিচে নামে। শেয়ার বাজারে জাপানের নিক্কেই সূচক 2.2% পড়ে যায়। সিডনিতেও সূচক 0.5% কমে যায়। নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের দাম বেড়েছে 2%।